নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে আমাদের অনুষ্ঠান। আসলে আমরা বলার চেষ্টা করব বৃশ্চিক রাশির জীবনের সম্ভাব্য কিছু ঘটনা। আপনি যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, তাহলে অবশ্যই কিন্তু আপনি অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ এই অনুষ্ঠানের মধ্যে বলবো আপনার বৃশ্চিক রাশির জীবনটি কেমনভাবে চলতে পারে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আমি একটি তন্ত্র টিপস বলে আবার একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি, ইউটিউব চ্যানেল খুলেছি, যেই চ্যানেলটির মধ্যে বিভিন্ন টোটকা, কিছু ঘরোয়া উপায়, কিছু লাল কিতাবের কার্যকরী টিপস, কিছু তান্ত্রিক প্রয়োগ বা তান্ত্রিক ক্রিয়াকে কেন্দ্র করে এমন তান্ত্রিক ক্রিয়া নিয়ে আলোচনা করব যেগুলো আপনি বাড়িতে বসে আপনার সমস্যাকে কাটাবার জন্য ব্যবহার করতে পারেন। তো এই অনুষ্ঠানগুলো ওই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে আপলোড করব, তাই আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেখুন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে। কারণ আমি জানি আপনি ছোট হোক বা বড় হোক, পুরুষ হন বা মহিলা হন, আপনি কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে রয়েছেনই, এবং আমার দৃঢ় বিশ্বাস এই তন্ত্র টিপস চ্যানেলটি আপনাকে আপনার সমস্যা থেকে বার করে আনতে পারবেই। কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশির জন্য এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ইমোশনাল মাইন্ডের হয়ে থাকে। এরা ভালোতে তো খুবই ভালো, আর যদি এরা কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবো বলে মনে করে, তাহলে তার কাছে মহা খারাপ হয়ে ওঠে। বৃশ্চিক রাশি একটি প্রতিবাদী রাশি। কিছুটা মাথা গরমের প্রবণতা বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে, তবে সর্বদাই কিন্তু এরা মাথা গরম করে না। তবে এদের সামনের মানুষটি যদি এদেরকে ভুলভাল বোঝায়, এদের সামনের মানুষটি যদি অযৌক্তিক কথাবার্তা বলে, তখন কিন্তু এরা একটু মাথা গরম করেই ফেলে। বৃশ্চিক রাশির সংঘর্ষের জীবন। আমি বহুদিন আগে বৃশ্চিক রাশির একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানেও বলেছিলাম বৃশ্চিক রাশির সংঘর্ষের জীবন, বৃশ্চিক রাশির প্রচন্ড স্ট্রাগলের জীবন। ছোটবেলা থেকে সংঘর্ষ করতে করতে এদেরকে বড় হতে হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষদের ছোটবেলাতেই তাদের বাবাদের মৃত্যু হয়ে যায়। অনেক সময় এটা সর্বক্ষেত্রে না মিললেও কিছু কিছু মানুষের তো মিলবেই মিলবে। বৃশ্চিক রাশি কিন্তু জীবনে অনেক স্বপ্ন দেখে। বৃশ্চিক রাশি কিন্তু জীবনে অনেক ভালো জায়গায় বা অনেক বড় জায়গায় যাবার ইচ্ছা তো এদের মধ্যে থাকেই থাকে। তবে বিভিন্ন শত্রুতা, বিভিন্ন অশান্তির মধ্যে এরা বারংবার পড়ে যায়, এবং এই সমস্যাকে কাটিয়ে উঠতে এই শত্রুরা বৃশ্চিক রাশির মানুষদেরকে কিন্তু নাজেহাল করে দেয় অনেক সময়। আমি পরবর্তী সময় বলবো বৃশ্চিক রাশির কোন কোন সাইডে শত্রুতাটা বেশি আসে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব রোম্যান্টিক। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিশ্রমী, কর্তব্যপরায়ণ, এবং বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু নিজে দায়িত্ব নিয়ে ভালোবাসার মানুষটাকে পথ দেখাবার চেষ্টা করে। কিন্তু ওই ভালোবাসার মানুষটাই যখন পথ দেখে নেয়, যখন সে সবকিছু চিনে নেয়, তখন এই বৃশ্চিক রাশির মানুষটাকেই ভুল বোঝে। এমনই হয় বৃশ্চিক রাশির জীবন। আরো অনেক কিছু হয়, হয়তো সবটা বলা যাবে না কারণ অনুষ্ঠানটা অনেক বড় হবে। এবার কেমন হয় এদের অর্থভাগ্য? বৃশ্চিক রাশির অর্থভাগ্য কিন্তু খুব খারাপ বলবো না, তবে এদের প্রচন্ড ব্যয়, বিভিন্ন কারণে এদের খরচ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে হাতে এদের অর্থ থাকে না। যেই সময় অর্থের হয়তো খুব প্রয়োজন, সেই সময়টাই বৃশ্চিক রাশির হাতে অনেক সময় অর্থ থাকে না। এরা কিন্তু অর্থ উপার্জন করতে পারে ভালোই, কিন্তু বিভিন্ন কারণে এরা কিন্তু অর্থ খরচ করে ফেলে। বেশ কিছুটা অর্থ নিজের পরিবারের কারণে, পরিবারের জন্য, নিজের বাবা মায়ের জন্য বা নিজের পরিবারের জন্য খরচা করে ফেলে। আর একটু তো শৌখিন বৃশ্চিক রাশির মানুষরা রয়েছে,
তাদের লাইফস্টাইলকে মেনটেন করতে গিয়ে কিছু পয়সা করে খরচা হয়েই যায়। বৃশ্চিক রাশি আত্মীয় পরিজনদের সাথে খুব বেটার সম্পর্ক রাখে না, তবে হ্যাঁ, আত্মীয় পরিজনদের সাথে একটা মৌখিক সম্পর্ক এদের থাকতে পারে। বৃশ্চিক রাশি ছোটবেলায় এডুকেশন ভালো হতে পারে, মানে প্রাক প্রাইমারি এডুকেশন এদের ভালো হয়, এমনকি পঞ্চম ষষ্ঠ শ্রেণী অবধিও এডুকেশন অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো হতে দেখা গেছে। কিন্তু যত এরা বড় বড় হয়, অর্থাৎ পঞ্চম ষষ্ঠর ওপরে যখন ওঠে, তখন কিন্তু এদের এডুকেশনের গ্রাফটা কমে যায়। এর ফলে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অবধি বৃশ্চিক রাশির কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু বাধা পড়েই। তবে যে সমস্ত বৃশ্চিক রাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো করে বেরিয়েছে, তাদের কিন্তু আরো হায়ার এডুকেশন করার মতো যোগ্য থাকে। বৃশ্চিক রাশি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা পরিশ্রমী তো বটে, তবে মাঝে মধ্যে এরা একটু অলস প্রকৃতির হয়ে যায়, একটু বেশিক্ষণ ঘুমায়, একটু বেশি দেরি করে ঘুম থেকে ওঠে, এই কাজটা এখন না করে বিকালবেলায় করব, আজকে না করে কালকে করব, এরকম একটা মাইন্ড এদের মধ্যে চলে। অনেক লোকজনদের সাথে এদের পরিচয় থাকে, কিন্তু যখন এদের সমস্যা পড়ে, এরা যখন এদের দরকার, তখন কিন্তু খুব কাছের লোকগুলোই এদেরকে সহযোগিতা করে না। আর এই সব বিষয়কে ভেবে বৃশ্চিক রাশি কিন্তু ডিপ্রেস হয়ে পড়ে। বৃশ্চিক রাশি মনে করে যদি এই লোকটার থেকে আমি সাহায্য পেতে পারি, তাহলে যখন বৃশ্চিক রাশির প্রবলেম পড়বে, ওই লোকটাও বিট্রে করে দেবে। এরকম এদের লাইফই হয়ে যায়। তবে বৃশ্চিক রাশির বহু মানুষ বলে একটি কথা, যে দাদা, আমি যখন বাইরে ঘুরি বা বাইরে কোনো কারণে যাই, তখন যেন আমি অনেকটা রিল্যাক্সে থাকি, কিন্তু যখনই আমি বাড়ির মধ্যে ঢুকে পড়ি, তখন যেন দুনিয়া টেনশন, কিছু না কিছু ঝামেলা, কথা কাটাকাটি বা বিতর্কতা, এগুলো লেগেই থাকে। বলা যায় বৃশ্চিক রাশি কিন্তু তার মাকে খুব ভালোবাসে, আবার মায়ের সঙ্গে কিন্তু এদের ঝামেলা হয়। বৃশ্চিক রাশির মা বৃশ্চিক রাশিকে কিন্তু প্রচুর সাহায্য করার চেষ্টা করে মাঝে মধ্যে, কিন্তু কোনো সময় দেখা যায় বৃশ্চিক রাশির মায়ের সাথেই বৃশ্চিক রাশির ঝামেলা বা বাদ বিতর্কতা লেগে থাকে। বৃশ্চিক রাশি একটা জায়গায় সাবধান থাকতে হবে আপনাকে। আপনার কোনো কাছের বন্ধুর দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। আমি তো বললাম যে অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশন কমপ্লিট করাটা খুব টাফ হয়ে যায়, এডুকেশনের মধ্যে কিছু না কিছু বাধা চলেই আসে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয়, তারা কিন্তু একটু বেশি বয়সে নিজের বাড়ি বা গাড়ি করার মতো যোগ তৈরি হয়ে যায় এই রাশিটার ক্ষেত্রে। তবে সমস্ত বৃশ্চিক রাশি নয় কিন্তু, কারণ বেশ কিছু বৃশ্চিক রাশিকে আমি চিনি যাদের হয়তো বয়স হয়ে গেছে, তবুও তারা স্ট্রাগলের মধ্যে চলছে, সেটা তাদের জন্মছকের কোনো প্রবলেম হতে পারে। বৃশ্চিক রাশি পড়াশোনা না করলেও খুব ভালো বুদ্ধি এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং বলা যায় এরা কিন্তু খুব সুপরামর্শ অন্যকে দিতে পারে। একজন অ্যাডভাইজারের মতো কাজ কিন্তু এরা করে, অর্থাৎ এদের সাজেশন নিয়ে অন্য কেউ কিন্তু ডেভেলপ করতে পারে। বৃশ্চিক রাশি একটা জায়গায় খুব বেশি পড়ে এবং সেইখান থেকেই বেশি মার খায়, কথাটা চলতি হলেও কথাটার গুরুত্ব আছে। সেটা হচ্ছে কি প্রেমে তো বৃশ্চিক রাশি পড়বেই, আর প্রেম থেকেই সমস্যা এদের জীবনে আসে। বহু অনুষ্ঠানের মধ্যে আমি বলেছি, এরা প্রেমে তো অবশ্যই পড়ে, কিন্তু প্রেমে স্যাটিসফ্যাকশন কিন্তু আসে না। প্রেমিকের ডমিনেটিং মনোভাব, প্রেমিকের নিজের মতো করে এদেরকে চালাবার চেষ্টা, প্রেমিকের এক এক সময় এক এক রকম বাহানাবাজি, এইগুলোকে নিয়ে বৃশ্চিক রাশি কিন্তু সারাক্ষণ ডিপ্রেস হয়ে থাকে। আসলে এরা যেমন ভাবে প্রেমটা করব বলে মনে করেছিল, সেরকম ভাবে প্রেম কিন্তু করতে পারে না। বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি। এই অষ্টমতম রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে গুহ্য জ্ঞান, বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা, ভগবানের প্রতি বিশ্বাস, তন্ত্রের প্রতি বিশ্বাস, জ্যোতিষের প্রতি বিশ্বাস। এই জন্য আমরা দেখতে পাই বহু বৃশ্চিক রাশি
তারা কিন্তু ভগবানকে খুব মানে। বৃশ্চিক রাশির বেশিরভাগ পুরুষ হোক বা মহিলা, তারা কিন্তু, আমি বলেছি এর আগের ভিডিওতেও, যে ভোলেনাথ অর্থাৎ শিব, মহাদেব, অথবা তারা, অথবা শ্রী গোপাল, নাড়ুগোপাল বা কৃষ্ণ ঠাকুর, এদের ভক্ত বেশি হয় এরা। এর বাইরেও হতে পারে, তবে এদের ভক্ত বেশি হতে দেখা গেছে। বৃশ্চিক রাশি কোনো কোনো সময় শত্রুতার কবলে পড়ে যায়, এবং বৃশ্চিক রাশির বিশেষ করে মহিলারা খুব বেশি শত্রুতার কবলে পড়ে। বৃশ্চিক রাশির পুরুষেরা এরাও কিন্তু শত্রুতার কবলে পড়ে যায়। বৃশ্চিক রাশির মহিলারা হোক বা পুরুষেরা হোক, আসলে এদেরকে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কেউ ক্ষতি করতে পারে, কারণ এদের স্পষ্ট বক্তব্য, এদের স্ট্রংনেস, এদের স্পষ্ট কথা, এদের কিছুটা মাথা গরম, এদের কিছুটা সবার সঙ্গে হয়তো বন্ডিং রাখতে পারে না কোনো কারণে, এর ফলে এদের শত্রু খুব কুইকলি তৈরি হয়ে যায়। এবং বৃশ্চিক রাশি বলে যে স্যার, আমার একটাই সমস্যা, যে আমাকে কিছু করতে না পেরে আমার পেছনে আমার জন্য শত্রুতা করছে, তন্ত্রফন্ত্র করে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, এটাই আমার দুঃখ লাগে। বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষেরা, এরকম হয় কিন্তু, বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষেরা কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ একটু পড়াশোনা করেছে, ভালো চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা দেবার জন্য উদ্যোগ নিচ্ছে, তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে এক চান্সে ক্লিয়ারেন্স আসে না, অনেক সময় দেখতে পাওয়া গেছে। বহু বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের মধ্যে ডিভোর্সের মতো প্রবলেম বহু বৃশ্চিক রাশি চলে আসে। বৃশ্চিক রাশির ডিভোর্স না হলেও সেপারেশন, হাজবেন্ডের সঙ্গে বন্ডিং প্রবলেম, এগুলো বারংবার দেখতেই পাওয়া যায়। বৃশ্চিক রাশির কোনো মহিলা হোক বা পুরুষ হোক, একের অধিক বিবাহ যোগ কিন্তু এদের জন্মছকে ঘটে দেখতে পাওয়া যায়। যদিও বা সবার নয়, তবে কিন্তু বহু জায়গায় আমি দেখেছি একের অধিক বিবাহ যোগ। বৃশ্চিক রাশির যদি আমরা বলি, যদি বৃশ্চিক রাশির কোনো মানুষ ব্যবসা করে, তাহলে তার ব্যবসার মধ্যে মাঝে মধ্যেই ওঠানামা লেগেই থাকবে। বৃশ্চিক রাশির মানুষরা জ্যোতিষ তন্ত্রকে খুব বিলিভ করে, এবং যেমন এরা তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমন তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এদেরকে বাঁচানো খুব তাড়াতাড়ি সম্ভব হয়। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি। বৃশ্চিক রাশি একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে, এবং বিভিন্ন তীর্থস্থানে এরা একটু বয়স হলে পারে ঘোরাফেরা করে। এরা কিন্তু যদি এরা নিজের লাইফটাকে ঠিক করে চালাতে পারে, তাহলে একটা সময় চরম সম্মানের অধিকারী কিন্তু এরা হয়। তবে জীবনে একবার না একবার এদের গুরুর সাথে বা এদের শিক্ষকের সাথে এদের কিন্তু কিছু না কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়। বৃশ্চিক রাশি প্রচন্ড পরিশ্রমী একটি রাশি। নিজের পরিশ্রম, নিজের কর্মক্ষমতা, নিজের একাগ্রতা, নিজের চেষ্টার মাধ্যমে একটু বেশি বয়সে গিয়ে বৃশ্চিক রাশি কিন্তু সফল হয়। বৃশ্চিক রাশির মহিলারা দেখা গেছে যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করে, সেই সমস্ত পুরুষরা অনায়াসে দেখতে পাওয়া যাবে এটা ট্যালেন্টেড পুরুষ। বৃশ্চিক রাশি কিন্তু খুব একটা ট্যালেন্ট ছাড়া মানুষকে চয়েস করে না, এরা কিন্তু ট্যালেন্টেড পুরুষের সঙ্গেই প্রেম করে বা বিবাহ করার চেষ্টা করে। কিন্তু যেই মানুষটার সঙ্গে এরা প্রেম করছে বা প্রেম করে বিবাহ করছে, সেই মানুষটার আবার অন্য কোথাও অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আসলে বৃশ্চিক রাশির কপালটাই খারাপ, সুখ যেন এদের ঘরে এসেও এদেরকে ধরা দেয় না। বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষরা রয়েছে, তারা জীবনে মোটামুটি 40 বছরের পর থেকে এরা চরম সফল হয়। তবে 40 বছরের আগে অবধি এদের প্রচন্ড স্ট্রাগলের জীবন। বৃশ্চিক রাশির বহু মানুষকে দেখতে পাওয়া যায় আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে এদের কাজকর্ম করার যোগাযোগ বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশি মাঝে মধ্যেই কিন্তু শারীরিক সমস্যার মধ্যেও ভোগে। কোমর, পায়ের দিকে ব্যথার প্রবলেম, পেটের হজম শক্তি বা পেটকে নিয়ে কোনো প্রবলেম হওয়া, ঠান্ডা লাগার প্রবণতা, এই সমস্ত প্রবলেমগুলো আসেই।
আর এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশিরা যদি পীড়িত হয়, তাহলে এদের মধ্যে কিন্তু মাথা গরমের চরম প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং কোনো কোনো সময় এরা মাথা গরম করে নিজের বাড়ির বাবা মাকেই মানে না। যদি রাশিটি পীড়িত হয় তবেই কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি এমন একটি রাশি, এই রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে গন্ডগোলের শেষ নেই। না ভালো করে এরা এডুকেশন করবে, না এরা ভালো জায়গায় প্রেম করে বিবাহ অনেকেই করে, কিন্তু এরা প্রেম করে কিন্তু ঠিকঠাক বিবাহ করবে না, গন্ডগোলের মধ্যে চলে আসবে। প্রেম করে বিবাহ করলো কিন্তু তারপরেই আবার সমস্যা শুরু হলো, বাড়ির বাবা মায়ের কথা তো শুনবে না, ভালো উপদেশ যদি কেউ দিতে চায় উপদেশ নেবে না। এটা হচ্ছে বৃশ্চিক রাশি পীড়িত হয়ে গেলে। আর যদি পীড়িত না হয় তাহলে পরে কিন্তু এরা খুবই নম্র, ভদ্র, এবং তার সঙ্গে সঙ্গে অন্যের সুপরামর্শ এটা সবসময় গ্রহণ করার চেষ্টা করে। আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে আপনি বলবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ঠিক আর কতটা ভুল। আমি জানি সবটাই ঠিক হতে পারে না, তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম। তাই আপনি বলবেন কতটা ঠিক